দুষ্টু কোকিল ডাকে রে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো তুফান সিনেমার কিছু ভুল। এবং তুফান সিনেমাটা কোনো নকল সিনেমা না সেটা সবাই জানে, কিন্তু তুফান সিনেমার কিছু সিন অন্য সিনেমা থেকে কপি করা হয়েছে। বাট কোন কোন সিনেমা থেকে কপি করা হয়েছে সেগুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। এই সিনে তুফানের বাবাকে মেরে ফেলার সময় তুফানের বাবা চেকের মধ্যে নীল রঙের লুঙ্গি পরে রাখছে, কিন্তু কিছুক্ষণ পরের সিনে যখন তুফানের বাবাকে দেখানো হয় ওনার পরনে খয়েরি রঙের লুঙ্গি, আবার যখন কিছুক্ষণ পরের সিনে দেখানো হয় তখনও সেই খয়েরি রঙের লুঙ্গি দেখা যায়। এই সিনে তুফান হাত বাড়িয়েছে আর তাকে বন্দুক দিতেছে, কিন্তু সে বন্দুক নেয়নি। পরবর্তীতে সে বড় হ্যামার হাতে নিতেছে। আচ্ছা ভাই, এখন কথা হলো, সে যদি হ্যামার দিয়েই তাকে মারতে চায় তাহলে প্রথমে বন্দুকের দিকে হাত বাড়ালো কেন? সে তো প্রথমেই হ্যামারের দিকে হাত বাড়াতে পারতো বা হ্যামার চাইতে পারতো। এই সিনে শান্ত যখন মারামারি করতেছিল তার পিছনে একটা লোক দাঁড়িয়ে কাপড় কাচতেছে, কিন্তু এক সেকেন্ডের মধ্যে যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা হয় তারপরের সিনেই তার পিছন থেকে লোকটা গায়েব হয়ে গেছে। তারপর এই সিনে খেয়াল করে দেখুন তার পিছনে আর কেউ নেই, একমাত্র শান্ত ছাড়া। কিন্তু আবারও ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পর দেখা যায় একটা লোক মারতে আসতেছে। এই সিনে যখন শান্ত মারামারি করতেছিল তার পিছনে কোনো ঝুলন্ত কোনো সাদা কাপড় ছিল না, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার সাথে সাথে ভাইরে ভাই এখানে কিছু সাদা কাপড় জ্বলতেছে। বাহ, আচ্ছা। এই সিনে ব্লাস্ট হয়ে গাড়িটি আকাশে উঠতেছে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পরের সিনে জায়গাটি পরিবর্তন হয়ে গেছে। দুইটা সিন ভালো করে খেয়াল করে দেখুন, এই পাশের রাস্তা আর ওই পাশের রাস্তা সেম হলেও বাট জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। তাই তো এখন আমাকে অনেকে জ্ঞান দিবে, ভাই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে জায়গা তো চেঞ্জ হবেই, কিন্তু না ভাই, প্রথম সিনে খেয়াল করে দেখুন এই পাশে কোনো রাস্তাই নেই, কিন্তু পরের সিনে এখানে একটা রাস্তা। এমনকি গাড়িটা বাম পাশের রাস্তাটার বরাবর হয়েছে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন কাছ থেকে আবারও দেখানো হয় তখন এইখানে রাস্তাটা আবার গায়েব হয়ে গেছে। এইগুলা কি চলতেছে রে ভাই? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ওকে নাও, এই সিনেমার আরো অনেকগুলি ভুল আছে যেগুলো আমি এখন দেখাতে পারতেছি না, কারণ এই সিনেমার বাকি ফুটেজগুলি আমার কাছে নেই বলে। কিন্তু এই সিনেমার আরো অনেকগুলি ভুল রয়েছে, বাকি ভুলগুলি না হয় যখন সিনেমাটা ওটিটিতে রিলিজ হবে তখনই দেখাবো। এখন চলুন দেখাই এই সিনেমার কোন কোন সিনগুলি অন্য সিনেমা থেকে কপি করা হয়েছে, মানে নকল করা হয়েছে। কি নকল? কিসের নকল? প্রথমেই বলে নেই এই সিনেমা নাকি কেজিএফ, পুষ্পা, অ্যানিমেল থেকে নকল করা। এখন এইটা অ্যানিমেল বা পুষ্পা বা কেজিএফ থেকে নকল করা না সেটা সবাই জেনে গেছে, বা সেটা সবাই এখন বর্তমানে জানে। কিন্তু এই সিনেমার কিছু সিনেমাটোগ্রাফি বা সিনেমার ডায়লগ অন্য সিনেমার সাথে অনেক মিল আছে বা ইন্সপায়ার্ড বলতে পারেন। প্রথমেই যেমন বহু প্রচলিত এই গানটি, দুষ্টু কোকিল ডাকে রে। তারপর রয়েছে তুফান সিনেমায় লিড ক্যারেক্টার হিরোর নাম রিলিজ হওয়ার সময় এটা মেরে দিয়েছে জওয়ান সিনেমা থেকে। এই তুই কি ডারে? তারপর যেমন ডাইরেক্টর এটলি কুমারের সিনেমা মার্শাল বিজয়কে দিয়ে যখন একটা সিনেমাটোগ্রাফির শুট করা হয় এইভাবে, পরবর্তীতে এই সিনেমাটোগ্রাফিটি এটলি কুমারের এই সিনেমা জওয়ান শাহরুখ খানকে দিয়ে এই শুটটা করানো হয়। তার পরবর্তীতে এখন রায়হান রাফি ভাই সাকিব ভাইকে দিয়ে তুফান বানিয়েছে এই শুটটা দিয়ে। ঠিক বলেছো। মানে মানতে হবে ভাই, এটলি অনেক ক্রিয়েটিভ, দেখিয়েছে অনেক কিছু, শিখিয়েছে অনেক কিছু, যে একটা শট কি একটা ফিল নিতে পারে। পরবর্তীতে কেজিএফ চ্যাপ্টার 1 পপুলার একটি ডায়লগ, क्या चाहिए बे तेरे को? দুনিয়া কি চাও তুমি? কি নকল? কিসের নকল? তাছাড়া আরো হলিউড, বলিউড, তেলুগু, তামিল সব ইন্ডাস্ট্রি থেকে মিলিয়ে জিলিয়ে এই তুফানে কিছু ঢেলে দেওয়া হয়েছে। সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ডায়লগ মোটামুটি সবকিছুই একটু একটু করে মেরে দেওয়া হয়েছে। যদিও তুফান সিনেমার সবগুলি সিন আমার কাছে নেই বলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, বাট যারা সিনেমাটি দেখে ফেলছে তারা অলরেডি হয়তো বুঝে গেছে যে কোথায় কোথায় থেকে মেরে দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর তুফান সিনেমা দেখে থাকলে আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে, সেই পর্যন্ত